لله رب العالمين، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين، نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم. وقال تعالى في موضع آخر: وفي أموالهم حق للسائل والمحروم. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহে নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য দারসুল ফিকহের 21তম পর্বে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে এবং তত্ত্বাবধানে জুমের মাধ্যমে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে সে সুযোগটুকু দিয়েছেন, তার অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া ছোট্ট কথার মাধ্যমে ব্যক্ত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির অমীয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই 21তম দারসুল ফিকহে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। সকলের জন্যই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, নির্ভেজাল বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সঠিক আমল আমল সালেহ করতে করতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেভাবে চললে, যেভাবে বললে, যেভাবে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আনন্দিত হবেন, তার সন্তুষ্টি লাভ করা যাবে, যেভাবে চললে, বললে, করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল শাস্তি রয়েছে সেগুলো থেকে নিরাপদ থাকা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার, মহা সাফল্য, জান্নাত পেয়ে ধন্য হওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে বলার, চলার, করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, সময় খুব দ্রুত পার হয়ে যায়, সময় কারো জন্য অপেক্ষা করে না। এটা চরম বাস্তব একটি সত্য কথা, বাস্তব নির্ভর কথা। এই জন্য মানুষ প্রবাদ বাক্যে বলে থাকে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আরবিতে বলে, আল ওয়াক্তু কাসসাইফ ইন লাম তাকতাহু ফাহুয়া ইয়াকতাউক। সময় হচ্ছে তরবারির মতো, শানিত ধারালো তরবারি, সোর্ড এর মতো। যদি এই সময়কে উপযুক্ত কাজে কেউ লাগায় তাহলে
সে সময়ের সদ্ব্যবহার করবে, সময় থেকে উপকৃত হতে পারবে। আর যদি সময়কে কেউ কাজে না লাগায়, তাহলে সময় তাকে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে মারবে। তার জন্য সময় অপেক্ষা করবে না, বরং ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সময়ের শপথ করেছে। ওয়াল আসর, ওয়াদ-দুহা, ওয়াল-লাইল, ওয়াল-ফাজর। এইভাবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, যেহেতু সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বরং সময় হচ্ছে মানুষের জীবন। সময়কে মানুষের জীবন বললে অত্যুক্তি হবে না, ভুল হবে না। আল ওয়াক্তু হায়াতু, সময় যেন মানুষের জীবন। সময় পার হয়ে যাচ্ছে মানে মানুষের জীবন কমে আসছে, জীবনের আয়ু কমে আসছে, জীবন নিঃশেষ হয়ে আসছে। এই তো সেদিন বছর শুরু হলো আজকে। আমরা 2024 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অবস্থান করছি, যেন 2024 সালের একেবারে শেষ সপ্তাহে অবস্থান করছি। আল্লাহু আকবার, সময় কত দ্রুত চলে যাচ্ছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এই সময় থেকে সত্যিকার অর্থে আমরা উপকৃত হতে পারছি কি পারি না, সময় থেকে উপকারী কাজে ব্যয় করতে পারছি কি পারি না, এটাই হচ্ছে দেখার বিষয়। যারা সচেতন, সজাগ, বুদ্ধিমান, পরকালমুখী, তারা অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করছে, করা উচিত সময় যেন প্রয়োজনীয় কাজেই ব্যয় হয়। কেননা মানুষের এই পার্থিব জীবন শেষ হয়ে গেলে শত কোটি বার আকাঙ্ক্ষা করা সত্ত্বেও পার্থিব জগতে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সময়কে, ক্ষণকে তার ইবাদতের মধ্যে, তার আনুগত্যের মধ্যে, ভালো কাজে, মানব কল্যাণে, পরোপকারে ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। যে সকল কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, সে সকল কাজে ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ঘোষণা দিয়েছি, অনেকেই জেনেছেন ইতিমধ্যেই, আজকে আমরা দারসুল ফিকহের 21তম পর্বে, 21 পর্বে আমরা আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি আমাদের ব্যবসায়িক সম্পদের জাকাত সম্পর্কে। ব্যবসায়িক সম্পদের জাকাত সম্পর্কে। জাকাতের যে সম্পদগুলো রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাখা হচ্ছে, প্রকার হচ্ছে, ধরন হচ্ছে ব্যবসায়িক সম্পদ। সে সম্পর্কে আমরা আহ আলোচনা করব। এবং জাকাতের সম্পদের মধ্যে সব থেকে বড় ব্যাপক বিষয় হচ্ছে এটা। আমরা আগে নগদ টাকা পয়সা, স্বর্ণ রৌপ্যের কথা বলেছি, গবাদি পশু, গরু, ছাগল, উট, সেগুলোর কথা বলেছি। তারপরে জমিন থেকে উৎপাদিত শস্য, ফলমূল, সেগুলোর কথা বলেছি। এগুলো যেন একটা সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে, অ্যাঙ্গেল থেকে, কর্নার থেকে এগুলোর ওপর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জাকাত ফরজ হয়, যেগুলো আমরা আলোচনা করি। কিন্তু ব্যবসায়িক সম্পদ এটা এমন একটা প্রকার যার মধ্যে সকল প্রকারের সম্পদ অন্তর্ভুক্ত হওয়া সম্ভব। এখানে যেমন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যাদি, সেগুলোর সুযোগ রয়েছে। মানুষের ব্যবহার্য আসবাবপত্র, সেগুলোর সুযোগ রয়েছে। মানুষের দৈনন্দিন আহ জীবন জীবিকা নির্বাহের জন্য যে সকল যে খাদ্যদ্রব্য ইত্যাদি রয়েছে, সেগুলোর সুযোগ রয়েছে। গবাদি পশু ছাড়াও অন্যান্য পশু পাখি প্রাণী, সেগুলোর অংশগ্রহণ রয়েছে, সুযোগ রয়েছে। জমি ভূমি বাড়ি ঘর, আরো যত ধরনের সম্পদ রয়েছে, স্বর্ণ রৌপ্য থেকে শুরু করে সবকিছু এই ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত। অতএব এটা ব্যাপক এবং বিস্তৃত একটি প্রকার। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ পৃথিবীতে বিভিন্নভাবে তার জীবিকার সন্ধান করে থাকেন, জীবিকার অ্যারেঞ্জ করে থাকেন, জীবিকার সংকুলান করে থাকেন। এই সকল ধরন প্রকারের মধ্যে আহ একেবারে গুরুত্বপূর্ণ একটা প্রকার এবং এটা প্রশংসনীয় একটি দিক, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করা, জীবিকা নির্বাহ করা।
এটি এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকার, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা নিসা এর 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদগুলো নিজেদের মধ্যে অন্যায়ভাবে ভোগ করো না, অন্যায়ভাবে খেও না, কুক্ষিগত করো না, ব্যয় করো না। তবে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, একজন আরেকজনের সম্পদ গ্রহণ করতে পারো, নিতে পারো ব্যবসার মাধ্যমে। ব্যবসার মাধ্যমে একজন আরেকজনের সম্পদ নিতে পারো। কারো কাছে নগদ টাকা পয়সা রয়েছে, সেটা দিয়ে সে খাদ্যদ্রব্য বা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারে। কারো কাছে জিনিসপত্র আছে, টাকা পয়সা নেই, সে জিনিসপত্র দিয়ে টাকা সঞ্চয় করতে পারে, অথবা জিনিসপত্র দিয়ে খাদ্য, খাদ্য দিয়ে অন্য কিছু, এইভাবে ব্যবসার মাধ্যমে আহ যা উপার্জন হয় সে উপার্জন করতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করা বৈধ, বরং ব্যবসা করেই জীবিকা নির্বাহ করবে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যেও এই ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে, এবং যেন এটা অবৈধভাবে কোনো লেনদেন না হয়, অবৈধ পন্থায় কোনো লেনদেন না হয়, সে ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। বিশেষ করে সিয়ামের আলোচনা করে শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা তোমাদের সম্পদগুলো অন্যায়ভাবে খেও না, অন্যায়ভাবে খেও না। তো অন্যায়ভাবে খেতে নিষেধ করেছেন, আর ব্যবসা বাণিজ্য করে লেনদেন করে আহ খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। অনুরূপভাবে অন্য আয়াতে বলেছেন যে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন, আফওয়ান, আয়াতটি আমার পুরোপুরি মনে আসছে না, যে কিছু মানুষ রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তাদের এই ব্যবসা বাণিজ্য তাদেরকে তাদের আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী করতে পারে না, অমনোযোগী করতে পারে না। অর্থাৎ তারা, সূরা নূরের 37 নম্বর আয়াত, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কিছু মানুষ রয়েছে যাদেরকে অমনোযোগী করতে পারে না তাদের ব্যবসা, কেনা বেচা আল্লাহর দিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। এখানেও ব্যবসা বাণিজ্যের আহ বৈধতা রয়েছে, যে তারা ব্যবসা বাণিজ্য করে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দিকির আযকারও করে। আর একেবারে সবচেয়ে স্পষ্ট ভাবে ব্যবসা বাণিজ্য হালাল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, আর রিবা, সুদকে হারাম করেছেন। আহ, তা আমি এই জায়গাটুকুতে আলোচনা করে এতটুকু বোঝাতে চেয়েছি যে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন, আদান প্রদান, বৈধ যে সকল লেনদেন রয়েছে, এটা ব্যবসা বাণিজ্যের অন্তর্ভুক্ত, এবং এটি ইসলামী শরীয়তে অনুমোদিত একটি বিষয়, অনুমোদিত একটি বিষয়। এবং এটাকে আহ, আ- এখান থেকে ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য, জীবিকা নির্বাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। যেমনটা তিনি সূরা বাকারায় আমি যে আয়াতটি পড়েছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো, খরচ করো, তোমরা যা উৎপাদন, উপার্জন করো, কামাই করো, সেই কামাইয়ের উত্তম কামাইগুলো, উত্তম কামাইগুলো থেকে তোমরা খরচ করো। আর নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্য এটা উত্তম কামাইয়ের অন্যতম একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, অতএব এই ব্যবসা বাণিজ্য ইসলামী শরীয়তে বৈধ, অনুমোদিত, এবং এটি বিশ্বে সবচেয়ে ব্যাপক বিস্তৃত একটি পরিসর, যার মাধ্যমে অসংখ্য মানুষ আহ, জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করছেন। অতএব এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষ যে সম্পদ অর্জন করবে, উপার্জন করবে, কামাই করবে,
সেই সম্পদের মধ্যে জাকাত থাকাটা, এটা একটা বাঞ্ছনীয় বিষয়, থাকাটা একটা যৌক্তিক বিষয়। যেখানে কৃষি কাজ করে, গরু ছাগল প্রতিপালন করে, অথবা আহ এই ধরনের উপার্জন মাধ্যম যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যদি জাকাত ওয়াজিব হয় উপার্জিত সম্পদের মধ্যে, তাহলে ব্যবসা বাণিজ্য করে উপার্জিত সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হওয়াটা এটা খুবই বাস্তবসম্মত এবং যৌক্তিক একটি বিষয়। প্রিয় উপস্থিতি, এই জাকাত প্রদান করা ব্যবসায়িক সম্পদের মধ্যে, এক্ষেত্রে আহ আমরা মোটামুটি প্রথমে জেনে নিব যে আসলে ব্যবসায়িক সম্পদ দ্বারা উদ্দেশ্য কোনগুলো। ব্যবসায়িক সম্পদ দ্বারা উদ্দেশ্য কোনগুলো? ব্যবসায়িক সম্পদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সকল জিনিস, ওই সকল জিনিস যা প্রস্তুত করা হয়েছে কেনা বেচা করার জন্য। ওই সকল জিনিস যা প্রস্তুত করা হয়েছে কেনা বেচার জন্য, সেটাই হচ্ছে ব্যবসায়িক সম্পদ। কেনা বেচার জন্য যা প্রস্তুত করা হয়, এটা হতে পারে পানি, হতে পারে হাঁস মুরগি, হতে পারে ডিম, হতে পারে জায়গা জমি, হতে পারে বাড়ি ঘর, হতে পারে আপনার বিভিন্ন ধরনের উপকার। কেউ ঘর বাড়ি বানিয়ে ভাড়া দিয়েছে, এই যে ভাড়া দেওয়া ব্যক্তি বাড়ির মালিক হয় না, কিন্তু বাড়িতে বসবাসের অধিকার অর্জন করে। কেউ বাস ট্রাক ইত্যাদি যানবাহন কিনে, এরোপ্লেন জাহাজ ইত্যাদি যানবাহন কিনে সেইখানে জিনিস পরিবহন করছে, অথবা মানুষকে পরিবহন করার ব্যবস্থা করেছে, যেখান থেকে সে উপার্জন করবে, কামাই করবে। এইভাবে যত ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে মানুষ কেনা বেচা করে, বিনিময় নেয়, এই সকল জিনিসগুলো হচ্ছে ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত। ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত, তাহলে এটা একটা ব্যাপক পরিসর, সবগুলো এর অন্তর্ভুক্ত। এখানে এই ধরনের সম্পদের মধ্যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে যে ওই সম্পদের মালিক হতে হবে। উল্লেখযোগ্য একটা শর্ত হচ্ছে যে ওই সম্পদের মালিক হতে হবে। যদি সম্পদের মালিক না হয় তাহলে তো জাকাত ওয়াজিব হবে না। দ্বিতীয়ত হচ্ছে এটা ব্যবসায়িক উদ্দেশ্যেই সম্পদটার মালিক হয়েছে বা গ্রহণ করেছে বা প্রস্তুত করেছে, এরকম। যেমন আমরা এর আগে বলেছি যে কেউ একেবারে খুব বড় করে একটা প্যালেস নির্মাণ করলো, প্রাসাদ নির্মাণ করলো, যেখানে সে বসবাস করবে। এটা যত দামি হোক না কেন, যত এক্সপেন্সিভ হোক না কেন, এই প্রাসাদ, বসবাসের জন্য যে প্রাসাদ নিজে বসবাস করবে, তার কোনো জাকাত নেই। অথবা কেউ একটা গাড়ি কিনলো, একেবারে সর্বোচ্চ আহ উন্নত ব্র্যান্ডের এবং সব থেকে দামি, তার মধ্যেও জাকাত নেই, যেহেতু সেটা যানবাহন হিসেবে ব্যবহার করবে। তো এই ধরনের জিনিস নয়, বরং যেটা সে হয়তো গাড়িরই ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, অথবা আরো অন্যান্য জিনিসের ব্যবসা করে, ব্যবসার উদ্দেশ্যে যেগুলো প্রস্তুত করা হয়েছে সেটার মধ্যে জাকাত ওয়াজিব, জাকাত ওয়াজিব হবে। 3 নম্বর শর্ত হচ্ছে এই জাকাতের ব্যবসায়িক সম্পদটা নিসাব পরিমাণ হতে হবে। ব্যবসায়িক সম্পদটা নিসাব পরিমাণ হতে হবে। ব্যবসায়িক সম্পদের নিসাব কতটুকু, যেহেতু আমরা জেনেছি সম্পদের ভিন্নতার কারণে নিসাবের ভিন্নতা রয়েছে। স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে একরকম, গবাদি পশুর ক্ষেত্রে একরকম, এই জায়গায় আবার গরু ছাগল উট প্রত্যেকটার ভিন্নতা রয়েছে। উৎপাদিত শস্য দানা ফলমূল সেগুলোর ক্ষেত্রে আলাদা। এই জায়গা থেকে ব্যবসায়িক সম্পদের নিসাব কিভাবে হবে? প্রিয় উপস্থিতি, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে ব্যবসায়িক সম্পদের মধ্যে পণ্য দ্রব্য উদ্দেশ্য নয়। পণ্য দ্রব্যটা উদ্দেশ্য নয়, বরং ব্যবসায়িক সম্পদে মূল উদ্দেশ্য হয় পণ্যের মূল্যটা, পণ্যের দামটা। কেউ চালের ব্যবসা করছেন, তার কাছে কত বস্তা চাল আছে সেটা লক্ষণীয় নয়, বরং তার কাছে কত টাকার চাল আছে এটা হলো লক্ষণীয়। কেউ জমির ব্যবসা করেন, তার কাছে কত বিঘা জমি আছে এটা লক্ষণীয় নয়, বরং কত টাকার জমি আছে সেটা লক্ষণীয়। কেউ মুদি দোকানদার, যেখানে আপনার চাল ডাল চিনি লবণ তেল মশলা ইত্যাদি সবকিছু পাওয়া যায়, এখানে কত আইটেম আছে কত পরিমাণ আছে এটা লক্ষণীয় নয়, বরং সেই পণ্যদ্রব্যের মূল্য কত সেটা হচ্ছে লক্ষণীয়। তাহলে ব্যবসায়িক সম্পদে
মানুষ উপার্জন করতে চায় ব্যবসায়িক পণ্য দ্রব্যের মূল্যমানের মাধ্যমে, তার দামের মাধ্যমে। তো সেই হিসেবে ব্যবসায়িক সম্পদে আপনাকে খেয়াল করতে হবে যে তার দাম কত, কত টাকা মূল্যের, কত ডলার বা ইয়েন বা রিয়াল বা রুপি মূল্যের সম্পদ আপনার কাছে আছে। যেহেতু ব্যবসায়িক আহ দ্রব্য জিনিসপত্রের ক্ষেত্রে মূল উদ্দেশ্য বা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে মূল্যটা নিয়ে আসা, মূল্য নির্ধারণ করা, সেই হিসেবে এর নিসাব নির্ধারণ হবে মূল্যের বিবেচনায়, মূল্যের বিবেচনায়, দামের বিবেচনায়। আর দাম বা মূল্য এটা আমরা পেয়েছি স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে, স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে এর মূল্য বা দাম পেয়েছি, নগদ টাকা পয়সাও সেক্ষেত্রে পেয়েছি। অতএব ব্যবসায়িক সম্পদের নিসাব নির্ধারণ হবে স্বর্ণ বা রৌপ্য, সোনা বা রূপা এর যে কোনো একটাকে মূল ধরে, যে কোনো একটাকে মূল ধরে সেই আহ স্বর্ণের নিসাব বা রূপার নিসাবের পরিমাণ সমমূল্যের যদি কারো কাছে পণ্যদ্রব্য থেকে থাকে তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, না হলে নয়। কথাটা আমি আবার রিপিট করছি, ব্যবসায়িক পণ্যদ্রব্য জিনিসপত্র, এই জায়গায় জিনিসপত্রটা মূল উদ্দেশ্য নয়, বরং জিনিসপত্রের মূল্যমানটা হচ্ছে মূল উদ্দেশ্য, জিনিসপত্রের দামটা হচ্ছে মূল উদ্দেশ্য। অতএব কেউ আহ আপনার সাবানের গুঁড়ার ব্যবসা করেন, কেউ সাবানের গুঁড়ার ব্যবসা করেন, অথবা প্রসাধনী জিনিসের ব্যবসা করেন, তো এই প্রসাধনীর জিনিস তিনি খাবেন না, বরং এটা বিক্রি করে তিনি যে টাকা পয়সা পাবেন সে টাকা পয়সাটা তিনি নিতে চান, গ্রহণ করতে চান। সম্মানিত উপস্থিতি, অতএব যেহেতু ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে তার মূল্যমানটা উদ্দেশ্য, সেই হিসেবে এর নিসাব নির্ধারণ হবে স্বর্ণ বা রৌপ্যের মূল্যমানের উপর ভিত্তি করে। এখন আমরা একটু ফিরে যাই স্বর্ণ এবং রৌপ্যের নিসাবের আলোচনা ইতিপূর্বে আমরা করেছি। যদি কারো কাছে 85 গ্রাম স্বর্ণ, 85 গ্রাম প্রায় স্বর্ণ থাকে, 20 মিসকাল বা 20 দিনার যেটা আরবিতে, আহ অথবা তার মূল্য পরিমাণ টাকা থাকে, তার মূল্য পরিমাণ টাকা থাকে, তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। এখন যেমন স্বর্ণের দাম অনেক, সেই হিসেবে হয়তো 1 ভরি স্বর্ণের দাম 1,40,000 টাকা, এরকম আমরা যদি হিসেব করি প্রায় কাছাকাছি 24 ক্যারেট স্বর্ণ, আহ তাহলে দেখা যাবে যে 7 লক্ষ, আর এদিকে আরো প্রায় 3 থেকে 3.5 লক্ষ, 10 লক্ষ বা 10 লক্ষ প্লাস স্বর্ণের হিসেবে এখনকার জাকাতের স্বর্ণের হিসেবে ব্যবসায়িক সম্পদের নিসাব দাঁড়াবে। কারো কাছে যদি 10 লক্ষ বা তার বেশি পরিমাণ টাকার পণ্যদ্রব্য থেকে থাকে তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। অপরপক্ষে আমরা যদি রূপার হিসেবে এর নিসাব নিয়ে আসি তাহলে 595 গ্রাম রূপা, যেটা প্রায় এখনকার হিসেবে মোটামুটি 3,000 টাকা যদি ভরি হয় কাছাকাছি, 3 থেকে 3.5 হাজার টাকা, তাহলে 1.5 লাখ টাকার মতো, প্রায় 1.5 লাখ টাকার মতো যদি কারো কাছে নগদ টাকা থাকে বা সেই 1.5 লাখ টাকার মূল্যের কোনো পণ্যদ্রব্য থেকে থাকে, ব্যবসায়িক সম্পদ থেকে থাকে, তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, এটা প্রমাণিত হবে। আশা করি আমরা বোঝাতে পেরেছি যে ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, আর এই নিসাবটা নির্ধারণ হবে স্বর্ণ বা রৌপ্যের মূল্যমানের উপর ভিত্তি করে, স্বর্ণের মূল্য অনুযায়ী বর্তমান বাজার দর হিসেবে, এটা প্রত্যেককে জানতে হবে। তার উপর যখন নিসাব পূর্ণ হচ্ছে তখন বাজার দর কেমন, সেই দর অনুযায়ী তিনি এটা নির্ধারণ করবেন। তো স্বর্ণের দাম হিসেবে প্রায় 10 লক্ষ টাকা আমরা বললাম, আর রূপার দাম হিসেবে প্রায় 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা। যে এই দুটোর যে কোনো একটা নিবে, কোনটা নিবে বা নেওয়া উচিত, আমরা এটাও আগে আলোচনা করেছি যে ফকির মিসকিন তাদের দিকে লক্ষ্য রেখে যেটা কম সংখ্যায় নিসাব পূর্ণ হয়ে যায় সেটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য এবং উত্তম। সেই হিসেবে
কারো কাছে যদি 1.5 লক্ষ টাকা, প্রায় 1.5 লাখ টাকার পণ্যদ্রব্য থেকে থাকে, তাহলে তিনি নিসাব পরিমাণ ব্যবসায়িক সম্পদের মালিক, এটা প্রমাণিত। চতুর্থ শর্ত হচ্ছে হাওলানুল হাউল। যদি কারো কাছে এরকম নিসাব পরিমাণ পণ্যদ্রব্য রয়েছে, এরপরে সেই পণ্যদ্রব্যটা 1 বছর অতিক্রান্ত হয়েছে, 1 বছর পার হয়েছে, তার কাছে 1 বছর পর্যন্ত রয়েছে, থেকেছে, এর মধ্যে এই নিসাব থেকে কমেনি, নিসাবের বেশি আছে, তাহলে এই ব্যক্তির ওপর যখন 1 বছর পূর্ণ হবে, সেই দিন জাকাত ওয়াজিব হবে। 1 বছর পূর্ণ হবে, সেই দিন জাকাত ওয়াজিব হবে। এটা একটু আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, শুধু বোঝার সুবিধার্থে। আহ একজন মানুষ মনে করেন চালের ব্যবসা শুরু করেছে, চালের ব্যবসা। তো সে আজকে ডিসেম্বর মাসের 29 তারিখ, আমরা ধরলাম যে জানুয়ারি মাসের 1 তারিখে সে ব্যবসা শুরু করেছে। তার পুঁজি হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা। তার পুঁজি হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে সে ব্যবসা শুরু করলো। এখন সে 2 লক্ষ টাকা দিয়ে চাল কিনে নিয়েছে, 2 লক্ষ টাকা দিয়ে চাল কিনে নিয়েছে। সে, তার হাতে নগদ টাকা নেই, কিন্তু 2 লক্ষ টাকার চাল রয়েছে। সে আজকে নিসাব পরিমাণ সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক। এখন আগামী বছর ডিসেম্বর মাসের 31 তারিখে বা জানুয়ারি মাসের 1 তারিখে, যদিও এটা চাঁদের হিসেব অনুযায়ী হবে, আমরা বোঝানোর জন্য শুধু বলবো, ডিসেম্বর মাসের 31 তারিখে গিয়ে তার কাছে 2 লক্ষ টাকা প্লাস, 2 লক্ষ বা 2 লক্ষ টাকার উপরে আহ চাল রয়েছে। ব্যবসা বাণিজ্য করতে করতে সে আরো লাভ করেছে, অথবা আরো ইনভেস্ট হয়েছে, আরো 20,000 30,000 যোগ করেছে। এইভাবে করতে করতে দেখা গেল যে বছর শেষে তার কাছে যা ইনভেস্ট করেছিল, যখন নিসাব পূর্ণ হলো, ওই পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ সম্পদের পণ্যদ্রব্য রয়েছে। তাহলে যেদিন 1 বছর পূর্ণ হচ্ছে, সেদিন তার উপর জাকাত ওয়াজিব হবে বা ফরজ হবে। এটা আমরা আরেকটু উদাহরণ দিয়ে বলি। একজন মানুষ ব্যবসার উদ্দেশ্যে আহ সে একটা ক্ষুদ্র বিনিয়োগ করেছে, ছোট পুঁজি খাটিয়েছে, হয়তো 20-30 হাজার টাকা, একেবারে ন্যূনতম, যে হকারি করা অথবা ছোট ধরনের জিনিস, এগুলো দিয়ে শুরু করেছে। সে ব্যবসা করতে করতে 1 বছর পার হয়ে গেছে, এখন তার কাছে মাত্র 50,000 টাকা, তার উপর জাকাত ওয়াজিব হবে না। সে হয়তো একটা টং দোকান নিয়েছে, ছোট্ট দোকান নিয়েছে, দোকানে চুরি, ফিতা, কলম, খাতা, বই ইত্যাদি এগুলো বিক্রি করছে, যেখানে পণ্য দ্রব্য আছে হয়তো খুব বেশি হলে 50 থেকে 60 হাজার টাকা। 1 বছর পার হয়ে গেছে, তারপরও তার উপর জাকাত ওয়াজিব হবে না। কিন্তু দেখা গেল যেটা বাড়তে বাড়তে সেটা 1 থেকে 1.5 লাখ টাকা হয়ে গিয়েছে। এখন তার পুঁজি প্রায় 1.5 লাখ টাকা। যেদিন 1.5 লাখ টাকা হলো, আমরা আজকের বাজার দর হিসেবে আনুমানিক হিসেব করছি, রূপার দাম অনুযায়ী 1.5 লাখ টাকায় নিসাব হয়ে যায়। আজকে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। এইভাবে ব্যবসা করতে করতে সামনের বছর আহ আজকের তারিখ পর্যন্ত তার টাকা বেড়েছে কিন্তু কমেনি, 1.5 লাখের বেশি হয়েছে, অথবা 1.5 লাখই আছে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। যেহেতু এইভাবে 1 বছর অতিক্রান্ত হয়েছে এবং নিসাব পূর্ণ ছিল, নিসাবের ঘাটতি আসেনি। সম্মানিত উপস্থিতি, এইভাবে ব্যবসায়িক সম্পদের নিসাব পূর্ণ হওয়া এবং 1 বছর অতিক্রান্ত হওয়া, এটা হিসেব করা হবে। কতটুকু বের করবে, কতটুকু বের করবে, জাকাত ওয়াজিব হলে কতটুকু বের করবে? বের করার ক্ষেত্রে স্বর্ণরৌপ্যের হিসেবের মতোই একটি হিসেব করা হবে, শতকরা 2.5%। আমাদের কাছে সব থেকে প্রচলিত যে হিসেব, সেটা হচ্ছে শতকরা 2.5%। 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 80 ভাগের 2 ভাগ, আর 100 ভাগের 2.5 ভাগ হচ্ছে জাকাত। শতকরা 2.5% জাকাত বের করবেন। অর্থাৎ তার পণ্য দ্রব্যের যে মূল্য, এই মূল্যটাকে 40 দিয়ে যদি ভাগ করে, ভাগফল যেটা আসবে সেটাই হচ্ছে তার উপর আবশ্যক জাকাত, তার উপর আবশ্যক জাকাত।
উদাহরণ হিসেবে আমরা বলি যে কোনো ব্যক্তি একটা মুদি দোকান দিয়েছেন। মুদি দোকানে তার বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য রয়েছে, চাল রয়েছে, ডাল রয়েছে, চিনি, লবণ, আটা, আপনার আরো অন্যান্য মশলা, জিনিসপত্র রয়েছে। সবগুলোর কোনোটা দাম 5, 10 এইভাবে করতে করতে দেখা গেল তার দোকানে জিনিসপত্রের যে দাম দাঁড়াবে সে দামটা 5 লক্ষ টাকা। তার দোকানে জিনিসপত্রের দাম হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা তার কাছে 1 বছর যাবত এরকম সম্পদের আহ, এরকম পরিমাণ মূল্যের কি রয়েছে, মাল রয়েছে। তাহলে সে লাভ আর মানে পুঁজি সব মিলিয়ে যা রয়েছে টোটাল অ্যামাউন্ট বছরের শেষে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা থেকে শতকরা 2.5% হারে জাকাত বের করবেন। 1 লক্ষ যদি 2,500 হয়, তাহলে 5 দ্বিগুণে 10, আর এদিকে 5 আর হচ্ছে 2.5, 12,500 টাকা। 5 লক্ষ টাকায় 12,500 টাকা তার উপর জাকাত আসে। তাকে 12,500 টাকা জাকাত বের করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব। আমরা যেটা বলার চেষ্টা করলাম যে ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত ব্যবসার জন্য প্রস্তুতকৃত সকল প্রকারের জিনিস। আর এই ব্যবসায়িক সম্পদে জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে এর মালিক হতে হবে এবং নিসাব পরিমাণ হতে হবে। পাশাপাশি নিসাব পরিমাণ হওয়ার পর থেকে 1 বছর অতিক্রান্ত হতে হবে। 1 বছর পার হওয়ার পরে যদি সে নিসাব পূর্ণই থাকে, তার থেকে বেশি হয় কম না হয়, তাহলে সেখানে শতকরা 2.5% জাকাত আদায় করতে হবে। এখানে বড় আরেকটা বিষয় খেয়াল করা দরকার। আমরা যেমন শুরুর দিকে বললাম যে মূল্যটা হচ্ছে লক্ষণীয়। কোন দিনের মূল্যটা লক্ষণীয় হবে, কেনার মূল্য না বিক্রির মূল্য? একজন মানুষ হয়তো নিয়মিত ব্যবসা করছেন, আজকে কিনলেন কালকে বিক্রি করলেন, আজকে কিনলেন কালকে বিক্রি করলেন। আরেকজন মানুষ হয়তো কিনে জমা করে রেখেছেন, 3 মাস পরে তিনি বিক্রি করবেন, 6 মাস পরে বিক্রি করবেন, এরকমও হতে পারে। তো যেভাবেই হোক না কেন, এক্ষেত্রে আমরা যে বললাম মূল্যটা, পণ্যদ্রব্যের মূল্যটা হচ্ছে লক্ষণীয়। কোন দিনের মূল্যটা লক্ষণীয়, কেনার মূল্যটা নাকি বিক্রির মূল্যটা? সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমরা বলবো যে বিক্রির মূল্যটা। যেদিন আপনার জাকাত ওয়াজিব হচ্ছে, যেদিন আপনি জাকাত বের করবেন, সেই দিন বাজার দর কি, যেদিন 1 বছর পূর্ণ হলো, যেদিন নিসাব হওয়ার পরে 1 বছর পূর্ণ হলো, সেই দিন আপনার কাছে যে পণ্যদ্রব্য রয়েছে, মালপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, সেইগুলোর বাজার মূল্য কত, সেই বাজার মূল্য অনুযায়ী যেই পরিমাণ আসবে সেই পরিমাণের মধ্যে আপনি শতকরা 2.5% জাকাত আদায় করবেন। এই জায়গায় অনেকেরই অনেক প্রশ্ন থাকবে, প্রশ্ন আসবে। সচরাচর যে প্রশ্নগুলো বেশি আসে যে আমি তো দোকানে রেখেছি, আমার 1 বছর হয়ে গিয়েছে, গত বছর রমজান মাসের 1 তারিখে আমি দোকান ধরেছি, সেখানে আমার পুঁজি ইনভেস্ট করেছি 5 লাখ টাকা। এটা হয়তো বাড়তে 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 আরো বেশি হয়েছে, কিন্তু কত হয়েছে এটা তো সবগুলো আমি বিক্রি করে দিলে বুঝতে পারবো যে হ্যাঁ এত হয়েছে, কিন্তু আমি তো সবগুলো বিক্রি করছি না, বিক্রি করব না। কিনবো বিক্রি করব, কিনবো বিক্রি করব, কিছু তো স্টক থেকে যায়। তাহলে আমি কিভাবে এই জাকাতের হিসেবটা করব? এক্ষেত্রে আমরা বলবো যে যেদিন আপনি গত বছর রমজান মাসে হিসেব করেছেন, দোকান শুরু করেছেন, অথবা আগে দোকান শুরু করেছেন, গত বছর রমজান মাসে জাকাত বের করেছেন, সে রমজান টু রমজান হিসেবের সুবিধার্থে আজকের রমজানে, এই বছরের রমজানে এসে আপনি একদিন হিসেব করবেন। একদিন আপনার মন মতো নয়, বরং যেদিন বছর পূর্ণ হয়ে যাচ্ছে সেদিন আপনি হিসেব করবেন যে আজকের বাজার দর অনুযায়ী আমার দোকানের এই জিনিসগুলো বিক্রি করে দিলে, বাজারে বিক্রি করে দিলে দাম কত হবে, আপনার কেনা দামের থেকে কম হোক অথবা বেশি হোক, যেটাই হোক না কেন, এটার আনুমানিক একটা মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণ করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টের মধ্যে আপনি শতকরা 2.5% জাকাত আদায় করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন। এই জায়গায় আপনি জাকাত বের করবেন কি দিয়ে? আপনি তো মুদি দোকানদার, আপনি তো চালের দোকানদার বা ডিমের দোকানদার, পানির দোকানদার, আপনি জাকাত বের করবেন কি দিয়ে? জাকাত বের করবেন, যেহেতু এখানে মূল লক্ষণীয় বিষয় হচ্ছে মূল্য, আর মূল্যটা হচ্ছে নগদ টাকা পয়সা, অতএব আপনি টাকা পয়সা দিয়ে জাকাত বের করবেন। আপনি টাকা পয়সা দিয়ে জাকাত বের করবেন, টাকা পয়সা দিয়ে জাকাত বের করার সুযোগ রয়েছে। আহ এখানে যত টাকা আসবে সেই টাকার জাকাত বের করবেন। যদি আমরা গতদিন বলেছি যে ওই শাড়ি কাপড়
আপনার জাকাতের শাড়ি বা জাকাতের লুঙ্গি এগুলো দিয়ে বেশিরভাগ মানুষ জাকাত বের করার চেষ্টা করে। কিন্তু এটা যদি এরকম হয় যে কেউ কাপড়ের দোকানদার, ও হচ্ছে শাড়ির দোকানদার অথবা লুঙ্গির দোকানদার, ওর যা আছে সেই হিসেব নিকেশ করে লুঙ্গি দিয়ে সে জাকাত বের করবে, করতে পারে, সে সেটা দিয়ে করতে পারে। কিন্তু সে হলো চালের দোকানদার, সে হচ্ছে ডিমের দোকানদার, কিন্তু জাকাত বের করছে জাকাতের শাড়ি দিয়ে, জাকাতের লুঙ্গি দিয়ে। এটা হওয়া উচিত নয়, এটা হওয়া উচিত নয়। বরং জাকাত ব্যবসায়িক সম্পদের জাকাত যেহেতু মূল্যের ওপর, অতএব মূল্য নগদ টাকা পয়সা দিয়ে জাকাত বের করা দরকার। আমরা আশা করি সম্পদের জাকাতটা এটা আপনাদের কাছে মোটামুটি বোঝার মতো করে, বোধগম্য করে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন এই যে ব্যবসায়িক সম্পদের জাকাত এটা আমাদের উপর ফরজ করেছেন, এটা আমাদের কল্যাণের জন্যই। আমাদের ব্যবসা বাণিজ্য সেগুলোর মধ্যে যেন বরকত হয়, সেগুলো যেন পবিত্র থাকে, এর মধ্যে বালা মুসিবত সেইগুলো থেকে বেঁচে থাকতে পারে, এই জন্যই এই ব্যবসায়িক সম্পদের মধ্যে জাকাত দেওয়া ওয়াজিব। এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সচরাচর জিজ্ঞাসার মধ্যে আসে। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যবসা করার ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো উৎপাদন যন্ত্র। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু জিনিস থাকে যেগুলো উৎপাদন যন্ত্র। যেমন একজন মুদি দোকানদার তার মুদি দোকানে একটা ফ্রিজ রেখেছেন, কিছু ফ্রোজেন জিনিস থাকে যেগুলো তাকে সেই ফ্রিজের মাধ্যমে সংরক্ষণ করতে হয়, না হলে নষ্ট হয়ে যাবে। অথবা একজন ডিসপেন্সারির মালিক, ঔষধের দোকানদার, তার দোকানে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজ অথবা তার ডেকোরেশনের মধ্যে একটা খরচ আছে, একটা দোকানের একটা ডেকোরেশন অনুযায়ী সেখানে একটা খরচ হয়। তো এই জিনিসগুলো তার ডেকোরেশনে, তার ফ্রিজে, উৎপাদন যন্ত্রে যে খরচ হলো, এই খরচের কি জাকাত হিসেব হবে? বলবো না। প্রিয় উপস্থিতি, উৎপাদন যন্ত্র যেগুলো, উৎপাদন যন্ত্রের মধ্যে জাকাত নেই। যেহেতু উৎপাদন যন্ত্রটা আপনি বেচার জন্য প্রস্তুত করেননি, বরং বিক্রি করছেন পণ্যদ্রব্য। উৎপাদন যন্ত্র এটা যেন আপনি বসবাসের মতো, বাড়ি বানালে যেমন বাড়িতে থাকেন, এরকম দোকানের ডেকোরেশন, দোকানের মধ্যে আর অন্যান্য যে সকল জিনিসপত্র, একটা কারখানা, কারখানার মধ্যে বড় বড় মেশিনারি যেগুলো রয়েছে সেগুলো, অথবা কারো যানবাহন রয়েছে, সেটা ভাড়ায় চালিত, ভাড়ায় চলছে ইত্যাদি, এই ধরনের ওই গাড়ি, আপনার ওই মেশিন, ওই ফ্রিজ, এইগুলোর মধ্যে জাকাত নেই। বরং আপনি পুরো বছরে যা উৎপাদন করছেন, এগুলো ব্যবহার করে যা উপার্জন করছেন, সেই উপার্জনের মধ্যে জাকাত রয়েছে। তবে হ্যাঁ, এই উৎপাদন যন্ত্র যদি কখনো বিক্রি করে ফেলেন, আপনি আর কারখানা করবেন না, কারখানা রাখবেন না, দোকান রাখবেন না, অথবা গাড়ি রাখবেন না, এটা বিক্রি করে দিচ্ছেন একবারই। তো এই বিক্রি করে দেওয়ার পরে তার মূল্যটা যদি নিসাব পরিমাণ হয়, অথবা অন্যান্য সম্পদের মধ্যে জড়িয়ে এই সব মিলিয়ে যদি নিসাব পরিমাণ হয়, তখন সেটার জাকাত দিতে হবে। কিন্তু যতদিন আপনার ব্যবসা চলমান আছে, ততদিন পর্যন্ত রানিং যে জিনিসপত্রগুলো লেনদেন হচ্ছে, আদান প্রদান হচ্ছে, সেইগুলো কেনা বেচা করে যে মূল্য আসবে, সে মূল্য নিসাব পরিমাণ হলে, 1 বছর পার হলে তাতে জাকাত দিতে হবে। উৎপাদন যন্ত্রের মধ্যে জাকাত দিতে হবে না। এই জায়গা থেকে আমরা যদি বলি যে কোনো ব্যক্তি একটা বিশাল জাহাজের মালিক, সে জাহাজ তৈরি করতে প্রায় হয়তো 100 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, 100 কোটি টাকা খরচ। তো এক্ষেত্রে তার এই 100 কোটি টাকার জাকাত দিতে হবে না, বরং জাহাজ পরিবহন করার মাধ্যমে যে ভাড়া আসবে, সেই ভাড়াটা হিসেব করে যদি সেটা নিসাব পরিমাণ হয়, 1 বছর পার হয়, সেখান থেকে সে জাকাত দিবে। একজন কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছেন, ভাড়া দিবেন ভাড়ার উদ্দেশ্যে, তাহলে এই কোটি টাকার মধ্যে জাকাত নেই। বরং এই বাসাগুলো ভাড়া দিয়ে যে ভাড়াটা পাবেন প্রত্যেক মাসে, এটা আহ যখন নিসাব পরিমাণ হচ্ছে ভাড়াটা এবং 1 বছর পার হচ্ছে, তখন সেই ভাড়ার টাকার মধ্যে আপনি জাকাত দিবেন। এইভাবে কেউ জমি কিনে রেখেছেন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে জমি কিনে রেখেছেন, তো সেই জমি যখন আপনার নিসাব পরিমাণ হয়ে গিয়েছে এবং সেটা বিক্রি করবেন, তখন সেই বিকৃত মূল্যের মধ্যে আপনাকে জাকাত দিতে হবে। প্রিয় উপস্থিতি, আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে ছোট্ট একটা বিষয় আমরা বলার রেখেছিলাম আলোচনা করার, সেটা হচ্ছে শরিকানাই ব্যবসা। শরিকানাই
ব্যবসা, যৌথ মালিকানায় ব্যবসা, যেটা দুজন বা চারজন, 100 জন, 1000 জন, আরো কম বেশি পার্টনারে যে ব্যবসা হয়, পার্টনার বিজনেস, সেই পার্টনার বিজনেসের মধ্যে জাকাত আছে কিনা। সম্মানিত উপস্থিতি, অবশ্যই জাকাত আছে। যে কোনো ব্যবসা যদি বৈধ ব্যবসা হয় তাহলে অবশ্যই তার মধ্যে জাকাত আছে। কিন্তু এই জাকাতটা কেমন হবে? যদি প্রত্যেকেই তার অংশর নেশাব পরিমাণ হয়ে যায়, প্রত্যেকের অংশ, প্রত্যেক পার্টনারের যে অংশটা, তার ভাগে যে সম্পদটা আসবে, সেই সম্পদটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে তার মধ্যে জাকাত ওয়াজিব। আর যদি একসাথে করলে নিসাব পরিমাণ হয়, কিন্তু আলাদা করলে নিসাব পরিমাণ হচ্ছে না, এক্ষেত্রে এক্ষেত্রে যদি জাকাত আদায় করে দেয় সেটাই ভালো। আর যদি জাকাত আদায় না করে তাতে কোনো সমস্যা নেই। ইসলামিক স্কলারগণ এ ব্যাপারে মতভেদ করেছেন। আমরা একটু উদাহরণ দিতে চাই। একটা ব্যবসা, একটা হয়তো গ্রুপ, সেই গ্রুপ মিলে ব্যবসা করছে, যেখানে 10 জন মালিক আছে, কিন্তু এখানে সম্পদ হচ্ছে প্রায় 100 কোটি টাকা। 100 কোটি টাকা। তো এই 10 জনের গ্রুপে 100 কোটি টাকা, তার মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই, 10 জনের প্রত্যেকেই নেশাব পরিমাণ সম্পদের মালিক। তাহলে এখানে এক জায়গায় হোক আর আলাদা হোক কোনো পার্থক্য নেই, শতকরা টোটাল সম্পদের হোক অথবা প্রত্যেকের অংশ অনুযায়ী শতকরা 2.5% জাকাত বের করবে। আরেকটা হচ্ছে যে দুজন মিলে ব্যবসা শুরু করেছে বা 3 জন মিলে ব্যবসা শুরু করেছে, পুঁজি হচ্ছে 10,000 করে, 30,000, পুঁজি হচ্ছে 30,000, মূলধন 30,000। এই জায়গায় আহ আফওয়ান, এটা এই উদাহরণটা ঠিক হবে না, আমরা আর একটু বাড়িয়ে বলি তাহলে সহজ হবে। 3 জনে 1 লাখ টাকা করে, 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে বা ব্যবসা করছে, মূলধন হচ্ছে 3 লাখ টাকা। তো আমরা 1.5 লাখ টাকা হলে মিনিমাম ব্যবসা সম্পদে জাকাত খরচ হয় আজকের হিসেব অনুযায়ী। তো এখানে একজনের মালিকানায় 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হচ্ছে না, 3 জনেরটা একসাথে জমা করলে 3 লাখ টাকা হচ্ছে, কিন্তু আলাদা করলে 3 লাখ টাকা হচ্ছে না। এই জায়গায় যদি তিনটা একত্রিত করে 3 লাখ টাকার জাকাত দিয়ে দেয় শতকরা 2.5%, এটা উত্তম, এটা ভালো। কিন্তু আলাদা আলাদা করলো, যে আমার 1 লাখ, ওর 1 লাখ, ওর 1 লাখ, তাহলে তো নিসাব পরিমাণ হচ্ছে না, সেই হিসেবে জাকাত দিবে না। জাকাত না দিলেও সমস্যা নেই, এক্ষেত্রেও জাকাত না দিলেও সমস্যা নেই, তবে জাকাত দিতে পারলে এটা উত্তম। এই হচ্ছে মোটামুটি শরিকানায় ব্যবসার সম্পদের যে জাকাত, সেই জাকাতের সংক্ষিপ্ত বিবরণ। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা হয়তো প্রশ্নোত্তরের মাধ্যমে সেগুলো আরো স্পষ্ট করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই ব্যবসায়িক সম্পদের মধ্যে ওই যে বলেছিলাম যে শাকসবজি, হাঁস মুরগি, ডিম, এগুলো তো সাধারণ গবাদি পশু বা উৎপাদিত শস্যের মধ্যে পড়ে না, কিন্তু ব্যবসায়িক সম্পদের হিসেবে এটা আসছে। এগুলো উৎপাদন করে যে মূল্য আসবে, সেই মূল্য যদি নিসাব পরিমাণ হয় আর 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে সেখান থেকে কিন্তু শতকরা 2.5% জাকাত দিতে হবে। অতএব ব্যবসায়িক সম্পদ এর পরিসরটা অনেক বড় এবং এর মধ্যে জাকাত আসাটা, এটাই হচ্ছে খুব স্বাভাবিক বিষয়। এবং বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে যদি প্রত্যেক ব্যবসায়ী তাদের সম্পদের জাকাত যথাযথভাবে আদায় করতেন, তাহলে সমাজে যে মানুষের অর্থনৈতিক বিভেদ, স্টেপ, সেগুলো হয়তো দূর হয়ে যেত, দারিদ্র্য বিমোচন হতো এবং মানুষের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি আরো বেশি পাওয়া যেত। গরিব ধনী হিসেবে এখনকার যে পর্যায়গুলো, এরকম পর্যায়ে থাকতো না। আসুন না আমরা আমাদের সম্পদের জাকাত যথাযথভাবে হিসেব করে সেটা বের করার চেষ্টা করি, এবং একদিকে আমাদের সম্পদকে পবিত্র করি, অন্যদিকে যাদের এই সম্পদের মধ্যে হক রয়েছে, অধিকার রয়েছে, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক, যারা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে, সেই অধিকার আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা যারা কষ্ট করে দীর্ঘ সময় থেকে আলোচনায় সম্পৃক্ত সংযুক্ত আছি, শুনছি, শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম জাযা দান করুন। সত্যিকার অর্থে যেন আমরা এগুলো জেনে বুঝে আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা দোয়া চেয়েছেন চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে সুস্থ দান করুন। যারা অভাবী রয়েছেন আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদ দূর করে দিন, যারা বিভিন্ন সমস্যায় জড়িয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্যাগুলো দূর করে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের আয়োজন আয়োজন করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও তাদেরকে উত্তম জাযা দান করুন, আমিন। এ বলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপু থাকলে, সংযোজন করার কিছু থাকলে বলবেন ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর করে বলছেন। শুধু দুই তিনটা ছোট্ট জিনিস, সেটা হলো জাকাত আদায়ের অনেক সময় মানুষ আহ, কাউকে কিছু টাকা ধার দেয়, ধার দিয়ে যখন সে আদায় করতে পারে না বলে যে তাহলে ঠিক আছে আমার জাকাতের টাকা থেকে এটাই করে হলো। কিন্তু এভাবে জাকাত আদায় হবে না, কারণ আদায় করার আগে নিয়ত করতে হবে, বা যে মুহূর্তে জাকাত দিচ্ছে সে মুহূর্তে নিয়ত করতে হবে, এরকম করে জাকাত হয় না। এই একটা জিনিস। আর জাকাত